বুদ্ধমতী মমতা হেরে গেছে ক্ষমতা, বুদ্ধমতী মমতা হেরে গেছে ক্ষমতা। পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। মমতা হেরে গেছে ক্ষমতা, হেরে গেছে ক্ষমতা। আমাদের একটাই দাবি, আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে সে আর দোষীদের শাস্তি চাই, এটা সিঙ্গেল পয়েন্ট দাবি। এবং এখন আমরা শুনতে পাচ্ছি যে আরজি করে নাকি কিছু গুন্ডা, তারা টিআর সেল থেকে শুরু করে কিছু গুন্ডা থেকে, এটা অনেক ক্ষেত্রে আমরা বলে দিতে পারি হয়তো তৃণমূলের গুন্ডা বা বিজেপির গুন্ডা বা কোনো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এসছে যারা, তারা এই প্রোটেস্টের যে স্পিরিট সেটাকে নষ্ট করছে এবং বিভিন্ন রকম ভাবে এই প্রোটেস্টটাকে সরকারের মানে এই সিস্টেমের বিরুদ্ধে যে প্রোটেস্ট, এটাকে সাধারণ জনগণের মধ্যে এক অন্য ইমেজ দিয়ে প্রোটেস্টের নাম খারাপ করছে এবং সেখানে বিভিন্ন রকম বাধার সৃষ্টি করতে চাইছে। আমরা প্রত্যেকটা নৃশংস ঘটনার বিরুদ্ধে, যখন ঘটনাটা ঘটে তারপর থেকে রাজ্য সরকারের এবং পুলিশের যে তৎপরতা দেখা যায়, তৎপরতা বেসিক্যালি দেখা যায় না, তৎপরতা দেখা যায় কোন ক্ষেত্রে, তথ্য লোপাটে তৎপরতা দেখা যায়। সেসব ক্ষেত্রে প্রথমে পুলিশ সেটাকে বলে সুইসাইড এবং পরে ইনভেস্টিগেশন যখন হয় সেখানে আমরা বিভিন্ন রকম রিপোর্ট দেখতে পাই, সেই রিপোর্টে একাধিক রিপোর্টে আমরা বুঝতে পারি সেই রাতে কি নৃশংস ঘটনা ঘটেছিল। এই প্রত্যেকটা ঘটনায় আমাদের প্রমাণ করে যে আমরা আজ কোন সিস্টেমে আছি এবং কোন রাজ্যে বসবাস করি, যেখানে আমাদের এক মুখ্যমন্ত্রী যিনি এক মহিলা, তারপরেও হয়তো এই মিছিলে তিনি কিছু পজিটিভ কথাবার্তা বলেছেন কিন্তু ওভারঅল রেট নিয়ে তার যে চিন্তা ভাবনা সেটা কোনোদিনও একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর হওয়া উচিত না। তো এই পুরো ব্যাপারটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। আজকে আপনারা পুরুষ হয়েও অন্য একজন পুরুষ যে এত নৃশংস একটা ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেটার জন্য অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু অলরেডি যেটা জনগণ চেয়েছে যে সিবিআই তদন্ত, সেটা কিন্তু দায়ভার দেওয়া হয়ে গেছে, সেটা নিয়ে আপনারা কি বলবেন? সিবিআই দায়ভার দিয়েছে একটা স্টেজে আসার পর। প্রথম কথা, যখন প্রথমে পুলিশ এই ঘটনাটা জানতে পারে, পুলিশ কিন্তু সেখানে তথ্য লোপাটের চেষ্টা করেছে, আমরা কিন্তু বারবার সেটার সাথে অবগত। বারংবার পুলিশ বলেছে এটা সুইসাইড, তারপরে বারংবার একটা দোষীর উপর পুরো দোষটা দিয়ে বাকিদের উপর সেই মানে দায়ভারটা হয়তো তারা উচ্চপদস্থ কোনো কর্মচারীর অংশ বা উচ্চপদস্থ তাদের কানেকশন আছে, তাদেরকে আড়ালে রেখে একজনের উপর পুরো দোষটা দিয়ে ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। তো সেক্ষেত্রে তো বলাই যায় যে আইসিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে, সেখানে তথ্য লোপাটের চেষ্টা হবে না তার গ্যারান্টি কেউ দিতে পারবে? এই পুরো ঘটনাটার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এর বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, আমরা নিজেদের মতো আন্দোলন, প্রত্যেকে নিজেদের মতো আন্দোলন আমরা চালিয়ে যাব এবং তার আশানুরূপ ফল আসা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এখন আমরা যাচ্ছি যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে বিশাল বড় একটি জমায়েত করা হয়েছে, নারী পুরুষ নির্বিশেষে জমায়েত করা হয়েছে। তাদের আন্দোলন, তাদের গলা, নারীদের গলা আজকে সকলের সামনে পৌঁছে যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নারীরা কিন্তু সেই গলা ফাটিয়ে আজকে তাদের স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছে, স্বাধীনতার জন্য তারা আজকে চিৎকার করছে। সবাই মানুষ হয়ে বাঁচতে চায়, लाज
আজকে আমরা যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে আপনাকে দেখছি গলার জোরে নারীর সুরক্ষার জন্য চেঁচাতে। এই বিষয় এবং আজকে যে ঘটনাটা ঘটেছে আরজিকর কাণ্ড, সেটা নিয়ে আপনি কি বলবেন? কি বলবো, অত্যন্ত লজ্জাজনক একটি ঘটনা। এই আমাদের কত নম্বর ইন্ডিপেন্ডেন্স জানি না, আর খুব একটা জানলেও যে খুব একটা ডিফারেন্স হবে তাতে আমার মনে হয় না। কারণ কি, যতই ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাক না কেন, দেশের নারীরা ইন্ডিপেন্ডেন্ট না হলে আর কিসের ইন্ডিপেন্ডেন্স বলুন। আর এটা তো আজকের ঘটনা, অনেক বছর আগে নির্ভয়া হয়েছিল, অনেক বছর আগে হোক কলরা হয়েছিল। তারপরেও আজকের দিনে দাঁড়িয়ে এত রাতের বেলায় মহিলাদেরকে এত ধাক্কা ধাক্কি ঝামেলা মারপিট করেছে, রাস্তায় নামতে হচ্ছে একটা সিম্পল নিরাপত্তা ক্যাম্পাসের ভেতরে সুরক্ষার জন্য। এটা যে কি লজ্জাজনক ব্যাপার, শুধু মানে এই দেশের জন্য নয়, পুরো পৃথিবীর জন্য, এই সোসাইটিটার জন্য, যে এখনো আমাদের মতো মানে দিন এতবার বদলে গেল কিন্তু দিনের নেচারটা বদলালো না। যত সময় যাক না কেন এই ট্রেন্ড ইট কিপস কামিং ব্যাক ফর সাম রিজন, দ্যাট উইমেন আর আনসেফ নো ম্যাটার ওয়ের এন্ড ওয়েন এন্ড হাউ এন্ড ওয়াই এন্ড হোয়াট, দ্য কোয়েশ্চেন ডাজ নট ম্যাটার, উইমেন রিমেন আনসেফ। আর সেই কারণে যদি আমাকে প্রত্যেক দিন রাতে বেরিয়ে গলা ওঠাতে হয়, আমি রোজ গলা ওঠাবো। আর আমার সাথে আজকে যা মহিলা দাঁড়িয়ে ছিল, আজকে আমার সাথে এই মেয়েটা দাঁড়িয়ে আমার সাথে গান গাইলো, ওরা রোজ যদি বেরোতে হয় ওরা রোজ বেরোবে, পড়াশোনা বন্ধ করে, খাওয়া দাওয়া বন্ধ করে, ঘুম ছেড়ে, শরীর না দেখে যদি বেরোতে হয় আমরা বেরোবো। কারণ কি, আমাদের পরের জেনারেশনের জন্য একটা সেফ ওয়ার্কিং স্পেস, একটা সেফ লিভিং স্পেস তৈরি করে দেওয়ার দায়িত্বটা আমার, তোমার, যারা যারা দেখছেন শুনছেন সবার। এটাই আমার বক্তব্য। ধন্যবাদ। আজকে যে রাতে মহিলারা রাস্তায় নেমে আপনারা যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে দাঁড়িয়ে প্রতিবাদ করছে, সেটা নিয়ে কি বলবেন? প্রথমত এটা একটা লজ্জাজনক ব্যাপার যে আমাদের যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে ঢুকে দাঁড়িয়ে আন্দোলন বা প্রতিবাদ যেটাই করতে হচ্ছে। রিক্লেম দ্য নাইট, এটা একটা মহিলাদের রাত হওয়ার কথা ছিল, কিন্তু বাইরে এত পুরুষ মানুষ, তাদের ধাক্কা খেয়ে 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 আমরা ক্যাম্পাসের মধ্যে পালিয়ে আসি প্রায়। আমাদের বন্ধু বান্ধবরা যারা বান্ধবীরা যারা বাইরে ছিল, তারা এটা জানায় যে বিভিন্ন সময় বিভিন্ন পুরুষ মানুষ তাদেরকে বলছে আপনারা সরে যান, আমরা একটা ভিডিও করছি। তো কোথাও না কোথাও আমার মনে হয় the entire purpose of the night has been defied, যার জন্য we came inside and we had to wind up the entire protest। আর ভিতরে আমাদেরকে একটা আন্দোলন শুরু করতে হয়, একটা প্রতিবাদ শুরু করতে হয়, জমায়েত শুরু করতে হয়। এবং সেই জমায়েতটাতে আপনারা দেখলেন, আপনারা ছিলেন, আরো অনেক মহিলাদের আমরা যোগদান পেয়েছি। বাইরের আন্দোলনটাকে আরো সুন্দরভাবে, আরো অর্গানাইজ ভাবে করা যেত, কিন্তু আমার মনে হয় ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, দিস ইজ এ স্টার্ট। আর এই আন্দোলন তো কোনো নতুন আন্দোলন নয়, এই ইস্যুটাও কোনো নতুন ইস্যু নয়। প্রতি বছর কিছু মাস ছাড়াই হয়তো কিছু কিছু খবর উঠে আসে, কোনোটা এতটা বড় রিচ পায়, এতটা বড় প্ল্যাটফর্ম পায়, কোনো খবর পায় না, হয়তো বেশিরভাগটাই পায় না, হয়তো বেশিটাই আমরা জানতে পারি না। আমার বান্ধবী যেরকম বললো, এই আন্দোলন চলবে, এই প্রতিবাদ চলবে যতদিন না বিচার আসছে। আর বিচারটা যে এতক্ষণে কেন আসছে না, এটা নিয়ে আমার মনে হয় খুব খুঁটিয়ে ভেবে দেখা দরকার। কারণ এতটাও শক্ত হওয়া উচিত নয় যে সিসিটিভিতে প্রথম সাসপেক্টকে ধরা হয়, সেই সিসিটিভিতে কি আর কাউকে দেখা যাচ্ছে না? যখন এত প্রথমেই অটোপসি রিপোর্টে পাওয়া গেছিল যে দেয়ার সিমেন্স ফ্রম মাল্টিপল পার্সনস। তো আমার মনে হয় বিচারটাকে ইচ্ছা করে ডিলে করা হচ্ছে, বিচারটাকে ইচ্ছা করে আটকে রাখা হচ্ছে। এবং এই বিষয়ে আমার মনে হয় তাই জন্য আরো জোর কদমে এই প্রতিবাদ জারি রাখা দরকার, যাতে যত তাড়াতাড়ি সম্ভব বিচার আসুক এবং আমরা একটা সেফ স্পেস তৈরি করতে পারি। চেষ্টা আমরা চালিয়ে যাব, আজকে রাত্রিটা বলে নয়, যতগুলো রাত্রির দরকার আমরা চালিয়ে যাব। প্রতিবাদ চলবে, আন্দোলন চলবে, যতক্ষণ আমরা বিচার পাচ্ছি। এইটুকুই বলা।